হাই, ওয়েলকাম আমার টু মাই ইউটিউব চ্যানেল। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে আজকে আমি অ্যাকচুয়ালি কোনো পড়াচ্ছি না, বাট কিছু ইনফরমেশন বেসড কিছু ডিটেলস আমি এই জ্যাম 2021 পরীক্ষার সম্বন্ধে বলবো। এবার এটা জ্যাম 2021 বলে ব্যাপারটা নয়, সার্বজনীনভাবে প্রযোজ্য জ্যাম এখনো পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলো হবে বছর পর বছর, সেগুলো এই রুলস রেগুলেশন গুলো প্রযোজ্য হবে। তো আমি অনেক স্টুডেন্টকে জানি যে যখনই কোনো জ্যামের অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় তখন সে জেগে ওঠে এবং সে ডিসাইড করে যে আমি জ্যাম পরীক্ষা দেবো। বাট তখন যে পরীক্ষাটা যে 6-7 মাস থাকে, সেই 6-7 মাসে কিন্তু সে জ্যামের জন্য নিজেকে প্রিপেয়ার করে উঠতে পারে না। এবং অনেক অনেক দিক থাকে যেগুলো সে যদি আগে জানে তাহলে কিন্তু তার কেরিয়ারে একটা ইউটার্ন হতে পারে। তো প্রথম কথা, আজকে আমরা এই ডিটেলস সেটা আলোচনা করব যে জ্যাম, ওয়াই জ্যাম, জয়েন্ট অ্যাডমিশন টেস্ট টু এমএসসি বলা হচ্ছে। কোথায় না, বেশ কিছু আইআইটি আছে এবং আইআইএসসি ব্যাঙ্গালোর, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 21টা ইনস্টিটিউশন রয়েছে। সেই 21টা ইনস্টিটিউশনে মাস্টার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি প্লাস পিএইচডি অর্থাৎ ডুয়াল কোর্স এর জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়। আগে কিছু ইনস্টিটিউট ছিল যারা আলাদা আলাদা ভাবে পরীক্ষা অর্গানাইজ করত, কিন্তু এখন তারা কি করেছে না, মার্চ হয়ে গিয়ে একটাই পরীক্ষা নিচ্ছে জ্যাম, যার মাধ্যমে তারা কিন্তু এই সিলেকশন প্রসিডিউরটা তারা কিন্তু কমপ্লিট করছে। তো আমরা ডিটেলসে যাব। প্রথম কথা হচ্ছে আমরা জ্যাম দেবো কেন, এইটা খুব ভাইটাল। কারণ এটাই, তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটি হও বা ক্যালকাটা ইউনিভার্সিটি হও বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হও বা কল্যাণী ইউনিভার্সিটি হও আর এনি আদার ইউনিভার্সিটি ফ্রম আউট অফ ওয়েস্ট বেঙ্গল হও, বাট যেটা ব্যাপার হচ্ছে তুমি তোমার পোটেনশিয়ালকে ফুললি এক্সপ্লোর করতে পারবে না। কারণ হচ্ছে তুমি সেরকম ইনফ্রাস্ট্রাকচার পাবে না। নাও দিস আইআইটি ইনস্টিটিউশন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু এক্সপ্লোর ইয়োর নলেজ, to explore your talent and give a U-turn of your career. So that's why this jam is very important. Now এই জ্যামের তাহলে কি হয়, যখন আমরা জেনারেল লাইনে এসেছি, বিএসসি করছি অর্থাৎ কেমিস্ট্রি অনার্স করছি এনি কলেজেস অফ এ পার্টিকুলার ইউনিভার্সিটি, তখন আমাদের জীবনের একটা দিশা থাকে যে আমরা এই মাস্টার ডিগ্রি করব, বিয়ন্ড অফ দ্যাট রিসার্চ করব, পিএইচডি করব, পোস্টডক করব, কলেজে পড়াবো। তো এই স্বপ্নটা থাকে, বাট স্বপ্নটা একটা ডেস্টিনি, ইটস নট এ পাথ। যে কোনো ড্রিম হচ্ছে একটা ডেস্টিনি, ইটস নট দ্য পাথ। পাথ হচ্ছে তোমাকে স্টেপ বাই স্টেপ সেটাকে প্ল্যানিং করে ওইদিকে যে অ্যাপ্রোচটা নিতে হয়। সো দ্যাট ইজ দ্য পাথ অফ দ্য ড্রিম। ওকে, সো একটাই ভেকিউ হচ্ছে এই জ্যাম পরীক্ষাটা, যার মাধ্যমে তুমি তোমার কেরিয়ারে তোমার যে ড্রিম গুলো হচ্ছে সেই দিকে তুমি নিজেকে নিয়ে যেতে পারো। তো এই যখন তুমি পিএইচডি, আফটার অল তুমি যখন ডক্টরেট ডিগ্রি করবে বা কোনো রিসার্চ পোস্টডক বিদেশে গিয়ে রিসার্চ করবে, তখন তুমি কোথা থেকে আসছো অর্থাৎ তোমার বংশ পরিচয়টা, যেটা কেরিয়ারের বংশ পরিচয়, সেটা খুব ম্যাটার করে। তুমি এবং সেখানে কি হয়, আমরা জানি উঁচু এডুকেশন লাইন যেগুলো রয়েছে অনেকটা রেকমেন্ডেশনের উপরে চলে, অর্থাৎ সোর্সের উপর চলে। যেমন আমি যদি আমার বন্ধু যদি কোনো আইআইটিতে বিলং করে অ্যাজ এ ফ্যাকাল্টি, আমি যদি তাকে রিকোয়েস্ট করি, যেহেতু ছোটবেলায় আমরা একসাথে বড় হয়েছি, তাহলে সে আমার রিকোয়েস্টটা ফেলতে পারে না। সো তখন কি করে, যাতে আমার রেকমেন্ডেশন ওই ছেলেটা ওখানে অ্যাডমিট হতে পারে, তার কিছু শর্টকাট বা একটা ইজি ওয়ে বার করে। সো দ্যাট আমি এই গল্পটার মধ্যে এটা বলতে চাইছি যে রেকমেন্ডেশন একটা খুব ভাইটাল। এবার রেকমেন্ডেশনটা কে করছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান করছে না একটা ডিএম অফিসার করছে না একটা মন্ত্রী করছে, দ্যাটস ম্যাটার। ঠিক তেমনি তুমি কলেজ থেকে যদি কোনো ইউনিভার্সিটি থেকে যাও, তাহলে তার রেকমেন্ডেশন সেরকম হবে। আবার তুমি যদি কোনো আইআইটি থেকে যাও, তাহলে তার রেকমেন্ডেশন একরকম হবে। তার লাইব্রেরি ফ্যাসিলিটি, রিসার্চ ফ্যাসিলিটি, বিশেষ করে একটা পয়েন্ট কথা বলবো তোমাদেরকে, যখন তোমরা বিএসসি করো, তখন বিএসসি সময় যে থার্ড ইয়ারে একটা প্রজেক্ট হয়, তো দেখা যাবে বেশিরভাগ কলেজ সেটা পড়াতে পারে না বিকজ অফ দেয়ার ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম। এগেন তুমি যদি কোনো ক্যালকাটা ইউনিভার্সিটি বলো বা বর্ধমান ইউনিভার্সিটি বলো, বেশিরভাগ ইউনিভার্সিটিতেও
যখন মাস্টার ডিগ্রি লাস্ট সেম থাকে, ফোর্থ সেম থাকে, তখন একটা প্রজেক্ট থাকে, কিন্তু তারা করাতে পারে না ডিউ টু ল্যাক অফ ইন্টারেস্ট, ডিউ টু ল্যাক অফ ফ্যাকাল্টি, ওকে, ডিউ টু ল্যাক অফ এনার্জি অলসো। তাহলে তোমার কেরিয়ারটা কি হচ্ছে, সুন্দরভাবে তুমি ডিজাইন করতে পারছো না। কিন্তু তুমি যদি আইআইটি গুলো থেকে মাস্টার ডিগ্রি করো, তাহলে তাদের ইনস্ট্রুমেন্টাল ফ্যাসিলিটি এতটাই সুন্দর যে তুমি তোমার প্রজেক্টটাকে রিসার্চের সাথে ট্রাই করে ফরওয়ার্ডে এগোতে পারো। সো দ্যাট ইজ দ্য বিউটি অ্যাবাউট আইআইটি, ওকে, অ্যান্ড আইআইএসসি ব্যাঙ্গালোর। সো বেটার যে তুমি মাস্টার ডিগ্রিটা করবেই, তো মাস্টার ডিগ্রিটা কোনো আইআইটি থেকে করাটা ভালো। এবং আমরা অনেক সময় এরকমই ভাবি যে জ্যামের স্কোর কার্ড কেবলমাত্র আইআইটি গুলোতে অ্যাডমিশনের জন্যই লাগে, এটা একটা ভুল তত্ত্ব। আরো অন্যদিকেও এই জ্যামের র্যাঙ্ক কার্ডটা ইউজ করা যায়। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, এবছর আইজার কলকাতাতে যারা জ্যামের 1,500 পর্যন্ত, জেনারেল ক্যাটাগরি বলছি, 1,500 পর্যন্ত র্যাঙ্ক করেছে, তারা কিন্তু আইজার কলকাতাতে কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য প্রযোজ্য। বাকি কিন্তু ওদের কোনো রিটেন এক্সাম প্রসিডিউর নেই। তারা কি করছে না, 1,500 জন যে র্যাঙ্ক আছে তাদেরকে ওরা ইন্টারভিউ কল লেটার দিচ্ছে এবং তারা ইন্টারভিউ দেওয়ার স্কোপ পাচ্ছে। সো আমি বলতে চাইছি, জ্যামের তুমি যদি একটা র্যাঙ্ক কার্ড হোল্ডার হও, তাহলে কিন্তু তুমি সেটা বেটার অ্যাসপেক্টে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারো। তাই জ্যাম পরীক্ষাটাকে আমার মনে হয়, আমার বেস্ট, আমার ফিলিংস এটাই যে তুমি গ্র্যাজুয়েট করছো নট ফর হ্যাভিং ব্যাচেলার ডিগ্রি, তুমি গ্র্যাজুয়েট করছো টু কোপ আপ উইথ দ্য জ্যাম এক্সাম। সো একটা প্যারালালি ফার্স্ট সেম থেকে জ্যামের জন্য তোমাকে রেডি হওয়াটা উচিত। তো আমরা তারপর এই ব্যাপারে, সো আমরা বুঝতে পারছি যে মাস্টার ডিগ্রি ফ্রম আইআইটি ইনস্টিটিউশন ইজ দ্য বেস্ট ফর ইউর ক্যারিয়ার। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আমার রিসার্চ এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমার টিচিং এক্সপেরিয়েন্স থেকে বলছি, আইআইটি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু ফুলফিল ইউর ড্রিম। সো তার মানে এটা নয়, আমি বলছি না যে কোনো ইউনিভার্সিটিতে তুমি মাস্টার ডিগ্রি করলে কিছু হবে না, বাট চ্যালেঞ্জটা হবে বড়, বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো আমরা জেনারেলি যেটা হয় যে জ্যামের ফর্ম ফিলআপটা সেপ্টেম্বরে শুরু হয় এবং এক্সাম হয় ফেব্রুয়ারি। তাহলে এখন কি চলছে, এখন জুলাই মাস চলছে, সামনে সেপ্টেম্বরেই বা অগস্ট নাগাদ, এখন করোনার জন্য কি হবে জানি না, বাট সেপ্টেম্বর নাগাদই কিন্তু 2021-এর জন্য ফর্ম ফিলআপ হয়ে যাবে। তাহলে আমরা সেপ্টেম্বরে ফর্ম ফিলআপ হয়, ফেব্রুয়ারিতে এক্সাম হয় এবং মার্চে এক্সামের রেজাল্ট বের হয় থার্ড উইকে। তো এবার ব্যাপার হচ্ছে, এই যে ফর্ম ফিলআপ হয় তার প্রসিডিউর হিসেবে বলি, যেটা তোমরা অলরেডি জেনে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। তো ফর্ম ফিলআপের মেইন প্রসিডিউর হচ্ছে, যেটা বলে দেওয়া তোমাদেরকে, যে কোনো কিছু ওদেরকে পাঠাতে হয় না। অর্থাৎ অনলাইনে তুমি যখন ফর্ম ফিলআপ করবে তখন স্ক্যান কপিগুলো আপলোড করলে, ফটো আপলোড করলে, সিগনেচার আপলোড করলে, দ্যাটস কমপ্লিট। এবং ওরাও কোনো হার্ড কপি কিন্তু তোমাকে পাঠাবে না, অর্থাৎ টোটাল প্রসিডিউরটা ইন্টারনেটেই হবে, ইভেন কি কাউন্সিলিং পর্যন্ত। নাও তাহলে, এবং এসসি, জেনারেল, ওবিসি, এসসি, এসটি এবং এদের জন্য রিজার্ভ রয়েছে, তাদের ফিজেও রিজার্ভেশন রয়েছে। তো আমরা এই জ্যামের মাধ্যমে কি করতে পারছি, এই খড়গপুর, গুয়াহাটি, ধানবাদ, এরকম টোটাল 21টা ইনস্টিটিউশন আছে যেখান থেকে তুমি কিন্তু মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে পারছো। এবং আমি দেখো এখানে দাগ দিয়ে রেখেছি, খড়গপুর, গুয়াহাটি, ধানবাদ, পাটনা, বারাণসী, এটা লিখে রেখেছি। যারা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি থাকতে চায় বা দূরে নাও যেতে চায়, অনেক মেয়েদের ক্ষেত্রে অনেক সমস্যা থেকে থাকে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক ফ্যামিলির প্রবলেম থাকে যে যেতে যায় না, তো সেই ক্ষেত্রে আমরা বলবো সে এই খড়গপুর, গুয়াহাটি, ধানবাদ বা পাটনা, বারাণসী এগুলোকে প্ল্যান করতেই পারে। তাহলে সে কি উইকলি বাড়ি এইগুলোর ক্ষেত্রে, পাটনা, ধানবাদ, গুয়াহাটি, খড়গপুর এগুলোর ক্ষেত্রে কিন্তু সে উইকেন্ডে কিন্তু বাড়ি আসতেই পারবে। তারপর কোয়ালিটির দিক থেকে বেস্ট অফ দ্য বেস্ট হচ্ছে বোম্বে, দিল্লি, কানপুর, রুড়কি, হায়দ্রাবাদ, মান্ডি বলে একটা জায়গা আছে, তিরুবনন্তপুরমে রয়েছে। তো সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই ইনস্টিটিউশন গুলোর আন্ডারে আমরা অ্যাপ্লাই মানে ভর্তি হতে পারি, আমাদের ড্রিমটাকে ফোকাস করতে পারি যে আমি এই জায়গাটা পড়তে পারি। যেখানে যেমন বোম্বে, দিল্লি এগুলোতে টপার যারা আছে, প্রথম দিককার সারির যারা র্যাঙ্ক করে, তাদের ক্ষেত্রে এইগুলো তারা অ্যাপ্লাই করতে পারে বা তারা কাউন্সিলিং এ চান্স পায়।
অ্যাপ্লাই তো সব জায়গাতেই করতে পারবে, বা চান্স পাবে তুমি তোমার বেস্ট অন ইয়ার র্যাঙ্ক। তো আমরা প্রসিডিওর বললাম, অপরচুনিটি বললাম, কোন কোন ইনস্টিটিউশনে করতে পারবে সেটা বললাম। নাও যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে যোগ্যতা কি আছে, এলিজিবিলিটিটা কি। প্রথম কথা তোমাকে খুব ক্রিস্টাল ক্লিয়ার তোমাকে কনসেপ্টটা রাখতে হবে যে তুমি যদি এই 5.5 সিজিপির উপরে পাও অ্যাজ এ জেনারেল কাস্ট, তুমি বিএসসি কমপ্লিট করো, তাহলেই তুমি কিন্তু এবং র্যাঙ্ক করো, তাহলে তুমি অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে। Again, I repeat, in case of general caste, the CGP of the total same should be above 5.5. And in case of other like SC, ST, it should be 5. The general and OBC, it should be 5.5 and above. And in case of SC, ST and other physically handicapped, that should be around 5 and above. এবার ব্যাপার হচ্ছে এই সিজিপিটা ক্যালকুলেট কি করে হবে। সিজিপিটা ক্যালকুলেট হবে তোমার ল্যাঙ্গুয়েজের যদি কোনো সাবজেক্ট থাকে, মানে তুমি আজ পর্যন্ত থ্রুআউট 3 ইয়ার ব্যাচেলর ডিগ্রি 6 স্টেপ তুমি টোটাল যে মার্কস পেয়েছো এবং টোটাল যে মার্কসের পরীক্ষা দিয়েছো তার উপর বেস করে যে সিজিপি ক্যালকুলেশন হবে তার উপরে। অর্থাৎ তুমি কোনো সাবজেক্টকে ছাড়তে পারবে না। ইট মে বি ল্যাঙ্গুয়েজ, ইট মে বি তুমি যদি কেমিস্ট্রি অনার্সের হও, বেসিক্যালি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টদের সাথেই আমি বলছি কথা হয়তো, তো এই কেমিস্ট্রি অনার্সে যদি হয় তাহলে ইট ইনক্লুডস ফিজিক্স, ম্যাথ এন্ড লিটারেচার সাবজেক্ট ইফ ইট ইজ देयर। ওকে, দেন তাহলে এলিজিবিলিটি বোঝা গেল। নাও অ্যানাদার কোশ্চেন ইজ দ্যাট ইজ দ্য রিজার্ভেশন। তো উই নো যে জেনারেলদের কোনো রিজার্ভেশন থাকে না, এসসি এসটি রিজার্ভেশন থাকে as well as physically handicapped, but most important parameter is there is seat reservation for EWC. EWC means economically weaker section যারা রয়েছে কাস্ট, EWS economically weaker section যারা রয়েছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যারা রয়েছে তাদের জন্য সিট রিজার্ভ রয়েছে। Again I repeat, it's most important also যে যারা ইকোনমিক্যালি উইকার তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ রয়েছে। নাও কোশ্চেন, এখন এই ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠবে, কারণ হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই করছো তখন যদি জানো যে তুমি ডিসিশন নাও যে আমি তাহলে সার্টিফিকেটটা বার করব, তো তখন কিন্তু তুমি টাইম পাবে না। তো তাই তোমাকে যদি তুমি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ক্যান্ডিডেট হয়ে থাকো, তার মধ্যে বিলং করো, কিছু গভর্নমেন্ট ক্রাইটেরিয়া আছে, পরে আমি এটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তো তাহলে ইডব্লিউএস এর যে সার্টিফিকেট সেটা অবশ্যই বার করে রাখো। এবং আমি যতটুকু জানি তোমার অর্থনৈতিক কাঠামোর যে সার্টিফিকেশন হবে সেটা মিনিমাম এসডিও করবে, অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার যে আছে এসডিও অফিসার মিনিমাম আমি বললাম, নট ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ভিডিও। ওকে, এসডিও, ডিএম, বেস্ট অফ দ্য বেস্ট যদি তুমি ডিএম এর কাছ থেকে করতে পারো, বাট এগুলো প্রসিডিওর আছে, তুমি আলোচনা করো। দেন ইডব্লিউএস সার্টিফিকেট যেটা ইকোনমিক্যালি উইকার সেকশনে যে তুমি বিলং করো সেই সার্টিফিকেটটা বার করে রাখো এখন, সো দ্যাট তুমি সেপ্টেম্বর বা বিয়ন্ডে যে অ্যাপ্লিকেশনটা বের হবে বা অ্যাডভার্টাইজমেন্টটা বের হবে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে আর এসসি এসটি এদের ক্ষেত্রে তো যেমন প্রযোজ্য ছিল সেটা রিজার্ভেশন যেমন রয়েছে সেটা সেক্ষেত্রে প্রযোজ্য। নাও সিলেবাস, আমি সিলেবাস তোমাদের আপলোড করে দেব। এটা মনে রেখো যে গ্র্যাজুয়েশনের টোটাল যা পড়ছো সেটাই কিন্তু জ্যামের সিলেবাস নয়, জ্যামের সিলেবাস হচ্ছে কিন্তু আরো ছোট। তাই তুমি যদি প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুমি নিজেকে রেডি করো, এবং মোস্ট চ্যালেঞ্জ এটাই যে তুমি যখন 6 সেমে পড়ছো অর্থাৎ ফাইনাল ইয়ারে বা 5th সেমে পড়ছো তখন কিন্তু ফার্স্ট সেমেরও কিছু অ্যাসপেক্ট তোমাকে মনে রাখতে হবে। সো কন্টিনিউয়াস প্রসেসে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, তবে তুমি জ্যাম কোয়ালিফাই করতে পারবে। আমি অনেকজনকে জানি, অনেক স্টুডেন্টের ফিডব্যাক দিয়েছি, তারা এটাই বলে যে জ্যামের কোশ্চেন খুব সোজা হয়েছে কিন্তু স্যার মনে রাখতে পারিনি, ভুলে গেছিলাম ওই সেমগুলো। তাই তুমি যে কন্টিনিউয়াস পিছনে সেমগুলোকে নিজের প্র্যাকটিসের মধ্যে ঢুকিয়ে ফেলো, তাহলে কিন্তু জ্যাম কোয়ালিফাই করাটা খুব একটা কঠিন নয়, সেটা আমি পরেও আরেকবার আলোচনা করব। তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা আমি
বলি যে এই যে এমএসসি পিএইচডি রয়েছে, তার মানে কি তুমি ডুয়েল কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা কিন্তু যেমন আইএসসি ব্যাঙ্গালোর রয়েছে, প্রাইভেট আইআইটি বোম্বে রয়েছে, যারা কিন্তু এই ডুয়েল ডিগ্রিটা করে। তাহলে এই ডুয়েল ডিগ্রিটা অর্থাৎ তুমি মাস্টার ডিগ্রি করার পর তুমি কিন্তু পিএইচডি তে এনরোল করতে পারো। তো তার জন্য কন্ডিশনটা কি? তার জন্য কন্ডিশন এটাই যে আফটার থার্ড সেমিস্টার অফ এমএসসি ডিগ্রি তোমাকে সিজিপিটা গ্রেটার দেন 8.5 রাখতে হবে। যদি 8.5 এর নিচে হয় সিজিপিটা, তাহলে কিন্তু তুমি ওই ডুয়াল ডিগ্রির জন্য পিএইচডি ডিগ্রির জন্য প্রযোজ্য হবে না। তাহলে 8 তার মানে কি হলো, ওখানে ধরে নাও 60টা স্টুডেন্ট পড়ছে, তাহলে ওই 60টা স্টুডেন্টের ফিল্ট্রেশন প্রসিডিউরটা কি হবে, যে সিজিপিটা 8.5 এর বেশি হতে হবে। দেন ওরা একটা রিটেন এক্সাম বা ইন্টারভিউ করবে, ওইটাতে যদি তুমি পাস করে যাও তাহলে কিন্তু তুমি ওই ইনস্টিটিউশনে যে ফ্যাকাল্টিটা তোমার পছন্দ, যে স্ট্রিমটা তোমার পছন্দ, সেখানেই তুমি পিএইচডি কন্টিনিউ করতে পারো। ইটস এ বিগ অপরচুনিটি, এগেন আই রিপিট, ইটস এ বিগ অপরচুনিটি। তোমরা এটাকে আশা করি খুব আগে আমি ইনফরমেশনটা দিচ্ছি। সো ম্যাচুরিটি শো করো, ফিউচার প্ল্যানটা এখনই বুঝতে শিখতে হবে, তোমাদেরকে রিয়ালাইজ করতে হবে, যেটা পরে করতে হবে সেটা আগে করাই ভালো। তাহলে তুমি ওই স্কোপটাকে ইউটিলাইজ করার জন্য কিন্তু জ্যাম একটা হচ্ছে ওয়ে আউট, যেটার মাধ্যমে তুমি কিন্তু সেখানে এন্ট্রি মারতে পারো। তাহলে আমি এবং এমনি জেনারেল প্রসিডিওর কি, যে মাস্টার ডিগ্রি করার পর তোমাকে নেট পরীক্ষা কোয়ালিফাই করতে হয়, সিএসআর নেট কোয়ালিফাই করতে হয়, তাহলে ফেলোশিপ নিয়ে তুমি এন্ট্রি। কিন্তু এখানে কি করতে পারো, তুমি যে বছর মাস্টার ডিগ্রি করেছো সেই বছরই নেট কোয়ালিফাই করবে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি যদি আগে থেকে এনরোল হয়ে থাকো পিএইচডির জন্য, তাহলে তুমি 5 বছর একটা টাইম গ্যাপ পাবে, যার মধ্যে তুমি যে কোনো সময় সিএসআর কোয়ালিফাই করলেই কিন্তু তোমার ডিগ্রিটা ভ্যালিড হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। নাও চলে আসি পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে। পরীক্ষাটা টোটালটাই নেট বেসিস হয়, সেখানে কোনো ইলেকট্রনিক গ্যাজেট, কোনো মোবাইল এসব কিছু দেওয়া হয় না, কেবল একটা ভার্চুয়াল ক্যালকুলেটর থাকে, সেটা তোমায় হেল্প তুমি ইউজ করতে পারো, আর একটা জাস্ট কাগজ দিয়ে দেবে, সেখানে তুমি একটু ক্যালকুলেশন করতে পারো। সো এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাটার্ন গুলো বলি, যে তোমার 60টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের পরীক্ষা, 3 ঘন্টার টাইম। এগেন আর রিপিট, 3 ঘন্টার টাইম। তার মানে একটা কোশ্চেনের জন্য তুমি কিন্তু 5 মিনিট করে, আমি 3 ঘন্টা মানে 180, 3 মিনিট করে তুমি টাইম পাচ্ছ। 3 মিনিট টাইমটা কিন্তু খুব বেশি, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এত টাইম দেওয়া হয় না। সো জ্যামের এই পরীক্ষাটায় তোমার এমন ভাবে ডিজাইন যাতে তুমি পারো। এবার কঠিন কেন হয়, আরো একটা মজার ব্যাপার, যেটা যে 2020 জ্যামে যেটা ছিল, তার কাট অফ মার্কস হচ্ছে জেনারেলের জন্য ছিল 16.96, ওবিসির জন্য 15.26 এবং এসসি এসটির মধ্যে জন্য 8.48। অর্থাৎ তুমি যদি এই কাট অফ মার্কসের উপরে বিলং করো, তাহলে তোমার র্যাঙ্ক কার্ড অ্যাট লিস্ট আসবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার টোটাল মার্কস 100, তার মধ্যে আমাকে 17 কোয়ালিফাই করলে, তাহলে তুমি যদি এই 100 মার্কসের মধ্যে 40 পাও, তাহলে কিন্তু তোমার খুব উঁচু লেভেলের র্যাঙ্ক হবে, অর্থাৎ ফ্রন্ট সাইডের দিকে র্যাঙ্ক হবে। তাহলে অনেক সময় এই কি করে প্ল্যানটা, স্ট্র্যাটেজিটা কি করে প্ল্যান করতে হয় সেটা আমি পরে শেখাবো, বাট আগে এক্সাম প্যাটার্নে আসি। তো এই যে টোটাল পরীক্ষার কোশ্চেনটা, সেটা 3টে সেকশনে ভাগ থাকে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ তে থাকে এমসিকিউ কোশ্চেন, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, অর্থাৎ 4টে চয়েস দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা অ্যাকুরেট হবে। এরকম এমসিকিউ কোশ্চেন কটা থাকবে, 30টে, 30। দেয়ার উইল বি 30 এমসিকিউ কোশ্চেন ইন সেকশন এ। তার মধ্যে 10টা থাকবে 1 নম্বরে এবং 20টে থাকবে 2 নম্বর। তাহলে 10টা 1 নম্বর করে থাকবে 10, 20টে 2 নম্বর করে থাকবে 40, তাহলে টোটাল হলো 50। না, এখানে নেগেটিভ মার্কিং আছে এবং তুমি মার্কসের বেসিসে দেখতে পাচ্ছ দিস সেকশন এ অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটস 50% অফ দ্য এক্সাম, হাফ এক্সাম। সো এখানে নেগেটিভ মার্কিং এর রয়েছে। সেকশন বি, সেকশন সি তে কোনো নেগেটিভ মার্কিং নেই।
তাহলে এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা হয়ে দাঁড়ায় যে তুমি নেগেটিভ খাবে কি খাবে না। তো সেটা নিয়ে আমরা পরে বলবো যে কি রকম স্ট্র্যাটেজি হওয়া দরকার। তো এইটা 1 নম্বর কোশ্চেনের জন্য নেগেটিভ মার্ক কি না 3 1/3, তার মানে 3টে যদি ভুল করো তাহলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। আবার এই 2 নম্বরের জন্য নেগেটিভ মার্কিং কি না 2/3, অর্থাৎ তুমি যদি 3টে ভুল করো তাহলে 2 নম্বর কেটে নেওয়া হবে। সেকশন বি তে হচ্ছে মাল্টিপল সিলেকশন কোশ্চেন, সিলেক্টিভ কোশ্চেনস, মানে এখানে 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একাধিক অ্যানসার কিন্তু ঠিক হতে পারে, অর্থাৎ দুটো ঠিক হতে পারে। তাই এটাকে বলা যায় মাল্টিপল সিলেকশন কোশ্চেন, যেটা থাকবে 10টা এবং প্রত্যেকটা 2 নম্বরের 20। এবার এই ব্যাপারে একটা কথা বলি, তোমার যদি দুটো অ্যানসার হয়, তোমার ধরো একটা অ্যানসার ঠিক আছে, তাহলে কত নাম্বার পাবে? 15 নাম্বার পাবে না। নো পার্সিয়াল মার্কিং উইল বি দেয়ার, অর্থাৎ একটা ঠিক হয়েছে বলে অর্ধেক নাম্বার পাবে, কোনো নাম্বার পাবে না। তোমাকে কারেক্ট করতে হবে এবং ওই একটা, তাহলে টোটাল মার্কস পেতে গেলে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই নেগেটিভ মার্কিং হচ্ছে না, কিন্তু তুমি যদি ফুল মার্কসটা পেতে যাও তাহলে তোমাকে কিন্তু ফুল অ্যানসার করতে হবে। থার্ড সেকশনে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানসার টাইপ কোশ্চেন। নিউমেরিক্যাল অ্যানসার টাইপ কোশ্চেন অর্থাৎ এখানে কিছু অঙ্ক দেওয়া থাকবে, যে অঙ্কটাকে তোমাকে সলভ করতে হবে এবং তার অ্যানসার থাকবে। সেখানে কি 1 নম্বরে থাকবে 10টা অঙ্ক আর 2 নম্বরে থাকবে 10টা অঙ্ক, তাহলে কত হলো 30, তাহলে 30 20 50 50 100। সো টোটাল স্কোর প্যাটার্নটা এরকম। এগেন আই রিপিট, 3 সেকশন, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ তে রয়েছে এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, 30টা কোশ্চেন থাকবে, 10 নম্বরের 1 নম্বরে 10টা, 2 নম্বরে 20টা। এখানে নেগেটিভ মার্কিং আছে, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। সেকশন বি যেটাকে বলা আছে মাল্টিপল সিলেকশন টাইপ কোশ্চেন, যেখানে 10টা কোশ্চেন থাকবে, 2 নম্বর ক্যারি করবে, 20 নাম্বার। সেকশন সি নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন, 20টা কোশ্চেন থাকবে, 1 নম্বরে 10টা, 2 নম্বরে 10টা, টোটাল 30। সো দিস ইজ অল অ্যাবাউট 100 মার্কস, যেটা 60টা কোশ্চেনে থাকবে এবং 3 ঘন্টা টাইম। এই হচ্ছে টোটাল জ্যামের ব্যাপারটা। আর এগেন আই রিপিট, যে কোনো ক্যালকুলেটর তুমি বাইরে থেকে নিতে পারবে না, এবং ওখানে যখন অ্যাডমিশন হবে দ্যাট উইল বি বায়োমেট্রিক, অর্থাৎ তুমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেখানে ঢুকবে। আর টোটাল কোশ্চেন প্যাটার্ন গুলো এরকম আছে, এটা কাট অফ মার্কস, এর উপর বেস করে তোমাকে এক্সামের স্ট্র্যাটেজিটাকে ঠিক করতে হয়। if you are capable to minimize this negative marking, then there is a huge possibility to get a rank in JAM exam. Okay, so syllabus নিয়ে আমি একটা, তোমরা সিলেবাসটা সবাই জানো, আমি একটা অ্যাটাচ করে দেব একটা ফাইল, সেটা তোমরা দেখবে। So best of luck for 2021 JAM, and যদি তোমরা থার্ড সেমে থাকো এখন, তাহলে তোমরা আরো একবার ধ্যান দিতে পারবে। So this is all about exam procedure, eligibility, reservation, syllabus and fees. Eta for SC, ST, OBC and female candidate. Male candidate ক্ষেত্রে এটা লাগবে, আর এটা হচ্ছে only for general। ঠিক আছে, তো this is all about, আশা করি তোমাদের এই ইনফরমেশন গুলো হেল্প করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারা এই ইনফরমেশনটা পেয়ে থাকে। ওকে, বাই।